ফেনী বঞ্চনার বোঝা বইছে এক সম্ভাবনার জেলা। বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগতভাবে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ফেনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অবস্থিত এই অঞ্চলকে বলা হয় দেশের গেটওয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে ফেনী আজও অবহেলা আর বঞ্চনার শিকার। ফেনীতে নেই কোনো পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল, নেই আধুনিক আইসিইউ, নেই ক্যান্সার বা হার্ট ইউনিট। অসুস্থ রোগীদের বাঁচাতে স্বজনদের ছুটতে হয় চট্টগ্রাম বা ঢাকায়। পথে পথে অক্সিজেনের অভাবে কিংবা সময়মতো চিকিৎসা না পেয়ে কত জীবন নিভে গেছে আর হিসাব নেই। একটি মাত্র পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য ফেনীর মানুষ দীর্ঘদিন আহাজারি আজও পূরণ হয়নি। জেলায় নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ। মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে হলে দূর শহরে ছুটতে হয়। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু ফেনীতে সুযোগ নেই বলেই অনেক পড়াশোনা থেমে যায়। দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠলেও ফেনী আজও বঞ্চিত। ফেনীতে নেই কোনো বড় শিল্প অঞ্চল বা অর্থনৈতিক জোন, নেই কারখানা, নেই পর্যাপ্ত কর্মসংস্থান। ফলে হাজারো তরুণ বাধ্য হয়ে বিদেশ পাড়ি জমাচ্ছে। মায়ের চোখে জল, বাবার দীর্ঘশ্বাস নিয়ে ফেনীর যুব সমাজ স্বপ্ন ভাঙছে প্রতিদিন। অথচ এই জেলা থেকে রেমিটেন্স দেশে অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। ঢাকা চট্টগ্রামের মহাসড়কের মাঝখানে অবস্থান করেও ফেনী উন্নয়ন থেকে বঞ্চিত। মুক্তিযুদ্ধে ফেনীর অবদান ছিল গৌরবোজ্জ্বল, অথচ স্বাধীনতা 50 বছর পরেও উন্নয়ন কর্মকাণ্ডে ফেনীর প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি। ফেনীর মানুষের দাবি, পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল চাই, মেডিকেল কলেজ চাই, পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, শিল্প অঞ্চল ও কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আজ সময় এসেছে ফেনীর মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার। এই জেলার মানুষ আর বঞ্চনার বার বইতে রাজি নয়। হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, শিল্প অঞ্চল এসব শুধু চাহিদা নয়, এখন ফেনীর মানুষের মৌলিক অধিকার।